মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের বেধড়ক পেটাচ্ছেন শিক্ষক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি কুমিল্লার, তাও কয়েক বছর আগের। সেই অভিযুক্ত শিক্ষক এখন নিজেই খুলেছেন মাদ্রাসা। তবে ভিডিও ভাইরাল হওয়ার পরেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত হাফেজ জাকারিয়া। এদিকে কমি মাদ্রাসার সংশ্লিষ্টরা বলছেন তাদের নিয়ে অপপ্রচার চলছে। বর্বরচিত এই দৃশ্য কুমিল্লার দেবিদ্বারের বাবুস সালাম মাদ্রাসার। নির্যাতনকারী মাদ্রাসার মোহতামিম হাফেজ জাকারিয়া। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে ভিডিওটি কয়েক বছর আগের। সে সময় বিষয়টি জানাজানি হলে শাস্তি দেওয়া হয় জাকারিয়াকে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারকে 1 লাখ টাকা জরিমানাও দেয় জাকারিয়া। হুজুরে আসছে নিচ থেকে আইসা মনে হয় সেটার বসে রয়েছে, পড়া জিজ্ঞেসে পড়া পারছে না, তো হুজুরে ওনাকে মারছে। মারার পরে হুজুরে ভিডিও করে ছেড়ে দিচ্ছে। এই ঘটনা অনেক আগের 2021 সালের শুরুর দিকের ঘটনা। যে হুজুর এই কাজটা করেছেন ওই হুজুর আর এই মাদ্রাসাতে নাই। ওই সময় মামলা মোকদ্দম হয় না, গার্ডিয়ানের সাথে বসে এটা আলোচনার মাধ্যমে মীমাংসিত হয়। হাফেজ জাকারিয়া কয়েক মাস ধরে বাবুস সালাম মাদ্রাসায় আর যাননি। মুরাদনগরে মার্কাজুন নূর নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তিনি। সেখানে গিয়েও দেখা গেল প্রতিষ্ঠানের মূল ফটকে তালা। স্থানীয়রা জানান শিক্ষার্থীদের মারধরের ভিডিও ছড়িয়ে পড়লে মাদ্রাসা বন্ধ করে গা ঢাকা দেন জাকারিয়া। এই হুজুরই দেখছি এখানে চলাফেরা করে, মাদ্রাসা চালাইতে দেখছি। বেশি দিন না, অল্প কয়েকদিন। তারপর আজকে আসা দেখি বন্ধ। এই যে হুজুররা যত মাদ্রাসা করছে, কমি মাদ্রাসা, এরা সবচেয়ে খারাপ, বুঝলেন? এরা গার্জিয়ানরা খালি টাকার লোক, শুধু টাকার লোক, আর কিছু লেখাপড়ার কোনো মূলধন তাদের কাছে নেই। বাচ্চারা দিছে পড়ানোর জন্য, তারা যদি এরকমটা করে অবশ্যই খারাপ। খারাপ বলতে যেটার তুলনা নাই যে এত খারাপ দিয়া করেছে। শুধু এমন বেধড়ক মারধরই নয়, 2021 থেকে 2025 পর্যন্ত জেলার বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকদের বিরুদ্ধে 10টি যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটেছে 2টি বলাৎকারের ঘটনাও। নতুন করে হাফেজ জাকারিয়ার ভিডিও ছড়ানোয় মাদ্রাসার ব্যবস্থাপনা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বাচ্চাগুলোকে বিভিন্নভাবে টর্চার করতেছে। কেন টর্চার করতেছে এটাও বোঝা যাচ্ছে না। নৃশংসভাবে টর্চার করতেছে। গণহারে এটা একটা সামাজিক ব্যাধিতে রূপান্তর হচ্ছে। গণহারে ধর্ষণ বলাৎকার চলতেছে। তবে কওমি মাদ্রাসা সংশ্লিষ্টরা বলছেন কিছু ঘটনা সত্য হলেও বেশ কয়েকটি ঘটনাই মিথ্যে। তাদেরকে নিয়ে একের পর এক অপপ্রচার চালানো হয়। পর্যবেক্ষণ করে দেখছি যে ঘটনা তো পার্সেন্টেজের পরিমাণে কম। সারা দেশে ইদানিংকালে এসে যে ঘটনাগুলো বাড়তেছে, আমরা এই বিষয়টা অনেক পর্যবেক্ষণ করছি, পর্যালোচনা করতেছি। অনেকগুলো ঘটনা মিথ্যা প্রমাণিত। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের যেন যথাযথ শাস্তি হয়, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।